আসসালামু আলাইকুম। আপনারা হয়তো সকলেই কম বেশি বেগুন ভাজা পছন্দ করে থাকেন। তাই আজ একটু ভিন্নধর্মী বেগুন ভাজা নিয়ে হাজির হলাম। এই ভিন্নধর্মী বেগুন ভাজাটা খেতে যে কত মজা, পাশে যদি মাছ মাংসও থাকে তাহলে এই বেগুন ভাজা দিয়ে 2 প্লেট ভাত নিমেষেই শেষ করে ফেলবেন। কিভাবে বানালাম চলুন দেখে নিই। প্রথমে বেগুন ভাজার মতোই গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। তারপর বয়ামের একটি মুখ নিয়ে নিয়েছি। এটি দিয়ে বেগুনের মাঝ বরাবর বসিয়ে একটি চাপ দেব এবং চাপ দিয়ে কেটে নেব। যেহেতু বেগুনের মাঝখানের অংশটি নরম থাকে, তাই চাপ দিলেই কেটে যাবে, আর না হলে আপনারা অন্যভাবেও কেটে নিতে পারেন। সবগুলো একই উপায়ে কেটে নেব। তারপর চাকা অংশগুলোকে একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নেব। তারপর মাঝখানে সাদা অংশগুলোকে ছোট ছোট পাতলা পাতলা টুকরো টুকরো করে কেটে নেব। তারপর এগুলোর সঙ্গে দিয়ে দেব টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ ও ধনেপাতা কুচি। এগুলোর সঙ্গে একটু লবণ ও একটু হলুদ দিয়ে দেব। তারপর দিয়ে দিব অল্প জিরা ও গরম মশলার গুঁড়ো। তারপর 2টি ডিম ভেঙে দিয়ে দেব। তারপর এগুলো সব একসঙ্গে মিক্স করে নেব। তারপর একটি প্যানে তেলের উপরে গোল চাকাগুলোকে বসিয়ে দেব এবং এই ফাঁকা অংশগুলোকে ভরাট করার জন্য চামচের সাহায্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণগুলো। দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন উপরের অংশগুলো সমান হয়। তারপর অল্প আঁচে সবগুলো ভেজে নেব। এই ভিন্নধর্মী বেগুন ভাজাটি সত্যি খেতে একদম অসাধারণ। প্রতিদিন একইভাবে বেগুনের ভাজা না করে একদিন এভাবে খেয়ে দেখুন। আশা করি সকলের ভালো লাগবে। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আশা করি সহজ ও মজাদার রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সকলের সুস্থতা কামনা করে আজ তবে এখানেই থাক। আল্লাহ হাফেজ।